তিনি বক্তব্য দিয়েছেন, তিনি বেঁচে থাকতে জামায়াত ইসলামীকে কখনো ক্ষমতা আসতে দিবেন না। এই বক্তব্য কি আসলে সুষ্ঠু নির্বাচনের সহায়ক না হুমকি? আমাদের প্রতিপক্ষ প্রার্থীর বক্তব্যে আমাদের মধ্যে সংশয় আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারণায় আমরা কোনো জায়গায় আমাদের ভাইয়েরা বাধার সম্মুখীন হয়েছেন, আমাদের কর্মীরা হুমকির সম্মুখীন হয়েছেন, আমাদের কোনো জায়গায় আমাদের ব্যানার ফেস্টুনগুলো ছেড়ে ফেলা হয়েছে এবং এর কিছু কিছু পত্রিকার নিউজের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনারা জানেন আমাদের সোনাগাজীর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এখানে আমাদের নারী কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, অশালীন ব্যবহার করা হয়েছে। আমাদের দাগনভূঞা পূর্বচন্দ্র ইউনিয়নে আমাদের এক নারী কর্মীকে লাঞ্ছিত করা হয়েছে এবং তার গায়ে হাতও তোলা হয়েছে। বেশ কিছু জায়গায় আমাদের ব্যানারগুলো ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আমিরাবাদ ইউনিয়নে আমরা দেখলাম, সরচান্দিয়াতে দেখলাম, আমাদের দাগনভূঞা দুধমুখাতে দেখলাম, আরও বেশ কয়েক জায়গায় আমরা এগুলোর প্রতিবাদ জানিয়েছি। কোনো জায়গায় আমরা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেছি, সেগুলো চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আছে এবং আমরা কোনো জায়গায় আমাদের প্রতিপক্ষ প্রার্থীর বক্তব্যে আমাদের মধ্যে সংশয় আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে সোনাগাজী পৌরসভার একটা মিটিংয়ে তিনি বক্তব্য দিয়েছেন, তিনি বেঁচে থাকতে জামায়াত ইসলামীকে কখনো ক্ষমতা আসতে দিবেন না। ওনার এই বক্তব্য এবং একজন মেম্বারও হতে দিবেন না। আমি সাংবাদিকদের মাধ্যমে আজকে জনগণের কাছে এই প্রশ্নটি রাখতে চাই, এই বক্তব্য কি আসলে সুষ্ঠু নির্বাচনের সহায়ক না হুমকি? আমরা জানি না ওনার কি ক্ষমতা আছে, কতটুকু ক্ষমতা আছে, ওনার কাছে কি মেকানিজম আছেন, অথবা উনি কোথায় কি করেছেন যে এই ক্ষমতা প্রয়োগ করে আদৌ তার কাছে ওনার কাছে এই ক্ষমতা আছে কিনা। তিনি বেঁচে থাকতে জামায়াত ইসলামীকে ক্ষমতা আসতে দিবেন না, একজন মেম্বার চেয়ারম্যান হতে দিবেন না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, আশা করি প্রশাসন সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন।